আলু বাইগন ফুলকপির যেমন দাম, বাজারে চলছে ধনী তরি না। তোকে দেখে ধরকেছে বুক 70-80, तुम तो ढेर परदेसी, रसिया में लोग लगছে বিদেশি। तुम तो ढेर परदेसी, रसिया में लोग लगছে বিদেশি। যত ছিল আমার স্বপ্ন আশারে, পরের ঘরে যায় বাঁধলি বাসারে। লোহরূপী চোখে জল ঝরালি রে, আমাকে ছাড়ে কার মন জানি রে। যত ছিল আমার স্বপ্ন আশারে, পরের ঘরে যায় বাঁধলি বাসারে। লোহরূপী চোখে জল ঝরালি রে, আমাকে ছাড়ে কার মন জানি রে। বাঁচে থাকতে তুই মরাই দিলি রে, বাঁচে থাকতে তুই মরাই দিলি রে। আজ মদের নেশা ধরাই গেলি রে। ফুলের মতো চেহারা কত চিকন চাকন গাল, ঝলর মলর শাড়ি রে তোর চুড়ি লাল লাল। মন মানে নাই তোকে ছাড়া কি মোহিনী দিলি। সোনালি সোনালি সঙ্গ সোনালি, আমি তো ঘরওয়ালা হব তুই ঘরবালি। সোনালি সোনালি সঙ্গ সোনালি, আমি তো ঘরওয়ালা হব তুই ঘরবালি। চুলে হেবি লাগিছে কদমটা চিকচাক, ভালোবাসি সজনী মিলাইলে হাতে হাত। মন মানে নাই চালি চলন হাই ফাই, বিহা করেলে আমি থাকবো ঘর জামাই। মন মানে নাই চালি চলন হাই ফাই, বিহা করেলে আমি থাকবো ঘর জামাই। আমার সাথে করেলে একবার টেঙ্গে 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 রে টেঙ্গে 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 রে টেঙ্গে টেঙ্গে রে টেঙ্গে 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 রে। তোর গাছের ঢাকা নিয়ে আমি রাইতে ঘুমাবো রে, কানে কানে খুশুর খুশুর কথা বলি রে। গড়া মদন রজনীগন্ধা পেলে বার তোর বদনে, যেমন মিষ্টি পানে যেমন মিষ্টি পানে লাল করে কোয়েলিয়ার চমনে। মিষ্টি পানে লাল করে কোয়েলিয়ার চমনে। পায়ের মুকুর ঝুনঝুন কথাটা শুন শুন, আমি তোর ভ্রমর সজনী গাইছি প্রেমের গুণ। পায়ের মুকুর ঝুনঝুন কথাটা শুন শুন, আমি তোর ভ্রমর সজনী গাইছি প্রেমের গুণ। গড়া মদন রজনীগন্ধা পেলে বার তোর বদনে, যেমন মিষ্টি পানে যেমন মিষ্টি পানে লাল করে কোয়েলিয়ার চমনে। মিষ্টি পানে লাল করে কোয়েলিয়ার চমনে। আপনাদের সামনে বিশ্বজিৎ মাহাতো, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মোনালিসা অফিসিয়াল পুরুলিয়া। তো আজকে দেখতেই পাচ্ছেন সামনে কে রয়েছে। পুরুলিয়ার এখন হিট মেশিন বলতে গেলে গানের একটা একের পর এক সুপার ডুপার হিট গান নিয়ে চলেছে। এখন যেটা মার্কেটে চলছে বর্তমানে, এখন আঁচল ঢাকা, তার কিছু আগে চলে পারে গেল লজ্জাবতী, মানে একটার পর একটা হিট গান নিয়ে চলেছে। তো আজকে যেটা নিয়ে আমরা নতুন সাক্ষাৎকার আসছি, এর আগে আমরা সাক্ষাৎকার আমার চ্যানেলে এসেছিল ঝুমুরের দেশ চ্যানেলে, সেই চ্যানেলটা বর্তমানে আমার কাছে নাই। তো আজকের সাক্ষাৎকারটা সম্পূর্ণ আলাদা টাইপের হবে। আজকে জানলেও বন্ধুদের কাছে যে দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা কি কি হিট গান আপনাদের সামনে উপস্থিত রাখবে। তো প্রথমে আমরা চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাবো। নমস্কার। 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 তো কেমন আছেন বর্তমানে? বর্তমানে ঠিকঠাক চলছে, কোনো অসুবিধা নেই। বাস একটু রাত জাগরণটা বেশি হচ্ছে প্রোগ্রামের ক্ষেত্রে। হ্যাঁ, রেগুলার প্রোগ্রাম তো, তার জন্য একটু প্রবলেম আছে, ঘুমের সময় নেই। আর তারপরে বিবাহিত জীবন একটু কেলে কেচে লাগা আছে, সব দিন লেগে একটু হালকা প্রবলেম। তো আগের সালে লগভগ কতগুলো প্রোগ্রাম করেছে মোটামুটি? আগের সালে অনেকটা প্রোগ্রাম করেছে, মোটামুটি টানা প্রোগ্রাম। এখন যখন সিজন ঢুকে তখন তো মাসে মোটামুটি 20টা-22টা প্রোগ্রাম থাকে। এখন 3-4 মাস টানা প্রোগ্রাম থাকে। এখন যে সিজন, এখন গত 2 মাস থেকে টানা করে আসছি মান্থলি 15টা-20টা। তারপর এখন কারেন্ট যে চলছে, হ্যাঁ, এই মাসে মোটামুটি 15-16টা হয়ে গেছে। তারপর আগামী মাসে মোটামুটি 15-16টা আছে দুর্গাপুজোর সময়। আগামী মাসে তো প্রতি মাসে মানে 20 থেকে 15টা প্রোগ্রাম লাগিয়েছে প্রতি মাসে লাগা আছে সিজন। আচ্ছা, এই বর্ষাকালে একটু কম থাকে, বর্ষাকালে একটু কম থাকে। তোমার রেকর্ডিং এর কাজ চলে, রেকর্ডিং কাজ যাই হোক। তো জানিলে হবে যে কোন ভালো আছে মোটামুটি এখন। তো এখন রেকর্ডিং চলছে নাকি প্রোগ্রাম রেকর্ডিং অফ করে দিয়ে অফ? টোটাল 1 মাস পুরো রেকর্ডিং অফ আছে। 1 মাস পরে রেকর্ডিং হবে। অক্টোবরের মোটামুটি 3-4 তারিখ ফাঁকা আছে, সেই তারিখগুলি মোটামুটি কিছু ম্যানেজ করার চেষ্টা করব।
হ্যাঁ অক্টোবরে। অনেকজনের রিকোয়েস্ট আছে, অনেকদিন গান করা নাই, অনেক চ্যানেলে বড় বড় চ্যানেলে বা ছোট চ্যানেল সবাই রিকোয়েস্ট করছে দাদা গান করে দাও কিন্তু সময় পাওয়া যাচ্ছে না। হয়তো অনেকজন খারাপ ভাবছে, হ্যাঁ, আর কেউ তো বুঝতেও পারছে যারা ওই জন্য ক্যামেরার সামনে আসা যে কি কারণে রেকর্ডিং মানে করা মানে হয়তো অনেকেও মানে মনে মনে সচিবে যে তাহলে হয়তো কোনদা পাল্টি অনেক পাচ্ছে মানে সবাই পাল্টে যাওয়ার কিছু নেই, মানে সময়টা এমন একটা জিনিস যে মানুষটাকে একটু চেঞ্জ করতে মানে বাধ্য হয়ে যাচ্ছে আর কি। অবশ্যই। হ্যাঁ আসলে করবো কি, দেখো প্রোগ্রামে বেরাচ্ছি মোটামুটি 3:30 দিকে বেরাচ্ছি, তারপর প্রোগ্রাম ওখান থেকে রিটার্ন আসছি মোটামুটি 8-9টা দিকে ঘর পৌঁছেছি। এবার বলো ওরা সারা রাত তো জায়গায় গিয়ে দিনের রেকর্ডিং হয় সম্ভব নয়, কেউ পারবে না। হ্যাঁ যদি বাই চান্স এই কাজে যদি করা হয় তো ঠিক আছে, কিন্তু রেগুলার হবে না, আর কাজ রেগুলার পেলা আছে। তো যাই হোক সর্বপ্রথম কোনদা পরিচয়টা এবার দিই, গ্রামটার কি নাম তোমাদের? পান্ডরা, পান্ডরা গ্রাম পান্ডরা, পোস্ট অফিস চড়া, পুলিশ স্টেশন তিরুলি, হ্যাঁ যেটা আমাদের থানা, তিরুলি থানা অন্তর্গত আছে পান্ডরা গ্রামটা, সারাইকেলা ডিস্ট্রিক্ট। সারাইকেলা ডিস্ট্রিক্ট, সারাইকেলার মধ্যে পড়েছে তাহলে। যাই হোক ঝাড়খণ্ড রাজ্যের মানে আমাদের কুন্দনদা, তো আমরা জানি আমরা হয়তো অনেক চ্যানেলে কুন্দনদা সাক্ষাৎকার শোনা যায় যে কিভাবে এই জগৎটা উঠে আসা হয়েছে। তো আমি বলছি অনেক চ্যানেলে আপনারা দেখেছেন যে কিভাবে এই জগতে উঠে এসেছে, মানে কি নিয়ে কি ভাবনা চিন্তা করে এই জগৎটা তাইলো। আজকে একটু জানি নেবো যে কুন্দনদা যখন এই জগৎটাতে আসো সে মানে সেই সময়টাই তোমাদের গায়ের লোক কিরকম শুনতে? আসলে ব্যাপার হচ্ছে গান বাজনার লাইনটা অনেক ভালো, হ্যাঁ অনেক নাম করা জিনিস, অনেক লোকের তুমি অনেকটা মানে মান সম্মান পাওয়ার জিনিস, কিন্তু গ্রামের লোক একটুকু ওইটাকে প্রথম দিকটাই একটু খারাপ মনে দেবে, ঠিক আছে, মানে সবার ক্ষেত্রে এই জিনিসটা ঘটে, ঠিক আছে। আমার হয়তো আমি যদি শিল্পী না হতি, আমার ছেলে যদি এই কাজটা করতে একটু আগ্রহ থাকতো তাহলে আমিও মনে হয় বাধা দিত, ঠিক আছে, যে গান বাজনা করতে হবে না। এখন সর্বপ্রথম একটা টপ লেভেলের জিনিস কি আছে, নিজের শিক্ষা করা, নিজের পড়ালেখা, ঠিক আছে, ওইটা যদি করে তাহলে মা অনেকটাই ভালো হবে, খুশ থাকে সবাই, পাড়া পড়ছে সবাই ভাবে যে পড়ালেখা করছে ছেলেটা, হ্যাঁ। কিন্তু ব্যাপার আছে অনেক প্ল্যাটফর্ম আছে মানুষকে জিরো থেকে হিরো করতে পারে, জিনিসটাকে একটু গভীরতা ভাবার বিষয়। এই জিনিসটাকে প্রত্যেক প্যারেন্টসকে আমি বলবো, যে কোনো ছেলের ট্যালেন্টটা প্রথমে ছেলেরা কি করতে চাই সে ট্যালেন্টটাকে মা বাবা জানুক প্রথম, তারপরে ওই হিসাব ওকে দেখা সাক্ষাৎ হলে মীরা দেখে দেখলি এমনি ভাবে মানে সমস্ত আমার ফ্রেন্ডকে বলি কথাবার্তা হলো অনেকক্ষণ। তো এখন মার্কেটে যে গানটা চলছে তো নাচল ঢাকা নিয়ে ঘুমাবো, গানটা যদি শুরু করে আমাদের অডিয়েন্সকে বলি। একদম এই গানটা সর্বপ্রথম আমি রেকর্ডিং করেছিলি এইখানে স্টুডিও লাভ রাহুলদের কাছে, কিন্তু ব্যাপার আছে আমি বুঝতে পারলি যে গানটা যেভাবে আমি রেকর্ডিং করেছি অনেক ভালো না ওই গান, শুটিং এর জন্য পাঠাই নিয়েছি গানটা, কিন্তু আমার একটা চিন্তাধারা কি হলো যে গানটার মধ্যে একটু নাগপুরি প্যাটার্নের মিউজিক খুঁজছি, ঠিক আছে, গানটা রেকর্ডিং হয়ে গেছে, তারপরে সেই গানটাকে আমি আবার রাঁচি স্টুডিও যাই রেকর্ডিং করি, আচ্ছা ওই গান ভালো হয়েছে। যদি না হইতো তাহলে রাহুলদা হয়তো মনে মনে খারাপ বাড়তো, রাহুলদা আমার দাদার সমান, হ্যাঁ কাছের মানুষ, নিজের হৃদয়ের মানুষ, রাহুলদাও চাহে যে ভাইটা যা করছে কিছু ভালো করুক, ভালো পরিণাম পাক, অনেক বড় এটাই আশা করলাম। তারপর ওইখানে রেকর্ডিং করার পরে গানটা রিলিজ করলাম, তো কালকে ভালো একটা কালকে আমার নিজের কিরকম ভাবনাটা যে বিয়ের পরে গানটা লেখা হয়েছিল নাকি বিয়ের আগে? এটা বিয়ের পরেই বলে গান বিয়ের পরেই যাই হোক গানটা তো গানটা এমনি ভাবে আছে। তোরে আচল ঢাকা নিয়ে আমি রাইতে ঘুমাবো রে, কানে কানে ফুসুর কথা বলি রে, গড়া মদন রজনীগন্ধা পেলে বার করা বদলে, যেমন মিষ্টি পানে লাল করে কোয়েরিয়ার চমনে, মিষ্টি পানে লাল করে কোয়েরিয়ার চমনে, পায়ের মুকুর ঝুনঝুন কথাটা শুন শুন, আমি তোর ভ্রমর সজনি গাইছি প্রেমের গুণ, পায়ের মুকুর ঝুনঝুন কথাটা শুন শুন, আমি তোর ভ্রমর সজনি গাইছি প্রেমের গুণ, গড়া মদন রজনীগন্ধা পেলে বার করা বদলে, যেমন মিষ্টি পানে লাল করে কোয়েরিয়ার চমনে, মিষ্টি পানে লাল করে কোয়েরিয়ার চমনে। যখন লেখো
কি ভাবনা লেখা হয়েছিল গানটা, যে মানে আমার মনের মধ্যে কি ভাবনাটা ছিল আচল ঢাকা? আচল ঢাকা নিয়ে ঘুমা বলতে একটা কথার মধ্যে একটা কিন্তু বিশাল জিনিস আছে, ঠিক আছে? ওইটা ওই মানুষটারই থট, ওই মানুষটারই মাইন্ড আসছে যে কিন্তু বিয়ে করে দিচ্ছে, ঠিক আছে? অবিবাহিত হলে ওই আচল জিনিসটা ছিল একদম আচল জিনিসটা আসবে না, আচল ঢাকা নিয়ে ঘুমা ওই জিনিসটা একদম আসবে না। একটা বিবাহিত জীবন যে বিয়ে করেছে সেই জিনিসটা বুঝতে পারবে, তারই ওই মাইন্ড চলে আসে। যাই হোক, ঠিক আছে, ওই জন্য জিজ্ঞেস করলাম যে বিয়ের পরে লেখা গানটা না বিয়ের আগে লেখা গানটা। তো যাই হোক, মানে গানটা লেখার পেছনে কি কাহিনী শুনলে ভালো করে। তো এখন মানে দুর্গাপূজার জন্য দর্শকদের জন্য কি গান নিয়ে আসছে মানে তোমার চ্যানেল? দুর্গাপূজার সময় আসছে একটা ভালো গান, রোমান্টিক আসছে। রোমান্টিক, হ্যাঁ, টাইটেল হচ্ছে বরফিলি ভিজা ঠন। বরফিলি ভিজা ঠন, ভিজা ঠন। যাই হোক, আসবে কাসমা মিউজিকে, সবাই শুনতে পাবে বরফিলি ভিজা ঠন। তো বন্ধু আমাদের তোমার মধ্যে এতটা সময় দিল, সত্যি কোনো লাগে আমাদের আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাবো কোনো লাগে। তো এই যে এতটা জার্নি 2022 থেকে শুরু হয়েছিল, 23 থেকে 2022 থেকে 22-23 চলেছে। 2 বছর জার্নির মধ্যে মানে নিজেকে কিরকম ফিল করো? মানে যতটা যা কিছু হয়েছে, যা কিছু আমি অর্জন করতে পেরেছি, সমস্ত আমার পাবলিকের ভালোবাসার জন্য। আচ্ছা, মানে এত জলদি যে পাবলিক আমাকে নিজের মাথার মুকুট বানাই দিল, সেটার জন্য আমি সবাইকে নমস্কার জানাই। আসলে একটা মানুষের পহচান বানাবার জন্য অনেকটা স্ট্রাগলের দরকার, অবশ্যই অনেকটা স্ট্রাগল প্লাস ওর নিজের যে ব্যক্তিগত কোয়ালিটি একদম অনিবার্য 100% থাকা চাই, ঠিক আছে? গান মার্কেটে থাকতে গেলে ওর অন্যান্য এক্সট্রা অর্ডিনারি এক্সট্রা কোয়ালিটি একদম দরকার, ঠিক আছে? সিম্পল ভাবে কাজ করলে আমার যতটুকু সম্ভব বেশি দিন থাকতে পারা যায় না। কম্পিটিশনের জামানা, ঠিক আছে? বিশেষ করে আমাদের মানুষ একদম সমস্ত অনেক সিঙ্গার আছে, হ্যাঁ, সবাই ব্যাক টু ব্যাক কিছু না কিছু ভালো কাজ আছে, তবে সবারই গান চলছে, এমনি ব্যাপার নাই যে আমারই গান চলছে। হ্যাঁ, সমস্ত সিঙ্গার দেখো ঠিক সময় ঠিক কাজ করছে, তখনই গান ভাইরাল হচ্ছে, একদম ঠিক আছে? দেখো আমারও এমনি সময় আছে আমার 2 মাস 3 মাস গান হিট নাই, এমনি সময় আছে যে 1 মাস আমি 4টে গান হিট করেছি। দেখো মানে সবার বলে তো সব গান সাপোর্ট নাই। যদি বলা হয় যে যারা ঝুমুর শিল্পী, হ্যাঁ, তারা যদি বলা হয় যে রোমান্টিক গান না, ওইটা মানে গাইতে পারবে কিন্তু ওই মাধুর্যটা হইতে আসবে না। একদম ওইটাই যে সবার একটা আলাদা আলাদা একটা ট্যালেন্ট আছে, আলাদা আলাদা কণ্ঠ নিয়ে তারা পরিচিত। আমাদের যেমন মানব জগতের বলতে গেলে ওই জিনিসটা মানুষটাকে ভাবা উচিত, ওই জিনিসটা যেমন জানতে পারে যে আমি কি জন্য, আমার কি কোয়ালিটি আছে, আমার কি করা উচিত। অবশ্যই এই জিনিসটা যদি মানুষটা বুঝতে পারে তাহলে কিন্তু মার। তো বিশেষ করে কুন্দন দাকে আমরা কাছে পাইছি, আমরা পরিচিত লাভ করছি একটা গানের জন্য, তুই আমাকে ভুলে যাবে একটু কথা টুকটুক গান আছে, তার একটা গান হিট করেছিল মনে হয়, ওটাও আসমা মিউজিকই টেকে 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 আসমা মিউজিকই বলে যাও। ওই আচল ঢাকার আগে মনে হয় গানটা শোনাইছি না, তারপরে আচল ঢাকার, তারপরে এখন যেটা চলছে রাশিয়ান লুক, আর এই ওটা আসমা মিউজিকই। তাহলে ইয়াটা কোন ছিল? এই সোনালি ওইটা ঝাড়গ্রাম মিউজিক। তো যাই হোক, টেকে টেকে আমরা কিছু লাইন শুনে নেবো, অডিও লাইন শুরু করে শোনাম। তার আগে বলা যে টেকে টেকে গানটা মানে লেখকটা কি ছিল? আমি নিজেই, মানে যতগুলা হিট গান লেখক নিজে, 3-4 দিনে মিলিয়ন। রেশমি চুলে হেভি লাগে সে বদনটা চিকচা, ভালোবাসি বস জনি মিলাই রে হাতে হাত, মন মানে নাই চালি চলো না হাই ফাই, বিহা কইলে আমি থাকবো ঘর জামাই, মন মানে নাই চালি চলো না হাই ফাই, বিহা কইলে আমি থাকবো ঘর জামাই, আমার সাথে কইলে কেবা টেঙ্গে 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 টেঙ্গে। তো যারা যে গানগুলা করো, তোমার যে মিসেস গানগুলো মানে বুঝিয়ে বাংলা? হ্যাঁ, বুঝতে পারে হালকা হালকা হালকা, মানে এখন সম্পূর্ণ বুঝতে পারে বলতে পারে না। দেখো মানে বুঝতে পারে বলতে পারবে। অস্ট্রেলিয়া যেমন ওদের রাষ্ট্রীয় পশু যেমন কাঙ্গারু, ঠিক আছে, আমাদের বাঘ, ঠিক আছে, ওইখানে কাঙ্গারু কেমন করে চলে বলো তো? 2টা পা ভাঙ করে চলে, হ্যাঁ, আরামসে। কিন্তু যদি ওয়াকে ভারত নিয়ে আসা হয় তাহলে কিন্তু 4 ঠেঙে দৌড়িতে বাধ্য হতে হবে কি না? তাহলে অমনি পরিস্থিতি হিসাবে আমার বউ যে আমার স্ত্রী এখন বুঝতে পারে, সমস্ত জিনিস বুঝতে পারে। সবাই আমরা
অমনি লিখবে যে কথা বলে বাংলা এনি টাইম বাংলা পরিস্থিতিটাই চেঞ্জ করে দিয়েছে। বুঝতে পারে কিছু কিছু বুঝতেও পারে, প্রবলেম হয় তো আমাদের বুঝতে পারে, বুঝতে পারি কথাটা কি বলতে চাইছেন। যাই হোক, এই যে মানে মিলাই নিয়েছে নিজেকে, একটা মানে পরিবেশের সঙ্গে নিজেকে মিলাই নিতে পারা, এটা কিন্তু মানে এইটা কোনো নারীদের একটা ক্ষমতা। মানে যে কোনো থেকে যে কোনো পরিস্থিতি নিজেকে মিলাই নেয়। একদম একদম, আর ওইটা হওয়া দরকার, প্রত্যেক নারীর যেমন ওই জিনিসটা। তো এই যে একটা আমাদের বেঙ্গলে বিশাল বড় ঘটনা করে রোডে নাকি কোনো গান লেখা হয়, মানে টার্গেট রাজি করছে। হ্যাঁ, ওইটা একটা অনেকে বড় ঘটনা, অনেকে খারাপ জিনিস। যাই হোক, হ্যাঁ, বিশেষ করে আমার ওই মেয়েটার অতটা জানকারি নাই। যাই হোক, আর আমি অতটা মোবাইলে ওই জিনিসটাকে আমি ঘাটিও নাই, কেন কি আমার নিজেরাই একটু অনেকে কম সময়, ঠিক আছে, আমি নিজেকে মেনটেন করতে আমার সময় চলে যায়। যাই হোক, জিনিসটা আমি জানি, যতটুকু হোক জানি, ওইটা কিন্তু অনেক খারাপ ঘটনা হয়েছে। হসপিটালের ভিতরে যে জিনিসটা হয়েছে একদম ক্লিয়ার করতে পারছি না, একটা মার্ডার কেস। না আর শিল্পী এই গান এটা নিয়ে এবার প্রায় গান লেখা ছিল। ঠিক আছে, টার্গেট আছে আমার, হ্যাঁ, একটু ভালো করে যখন ওই বিষয়ে গান যখন লিখবো, তাতে সমস্ত পাবলিক যেমন একটা কিছু আমাদের বলে, এটা ভালো যেমন। আমি বলবো মানে এইটা যে ঘটনাটা আমাদের বেঙ্গলে ঘটে গেছে আজীবন নিয়ে, সত্যি একটা মানে দুর্ধর্ষ ঘটনা, সত্যি বাস্তব এরকম ঘটনা মানে এটাই সমস্ত পাবলিককে একটা চেতনা দেওয়া হচ্ছে যে আছে আরো কি এমনি হতে পারে। একদম তার জন্য মানুষ আওয়াজ উঠাইছে, মানুষ সবাই শিল্পী থেকে শুরু করে ছাত্র থেকে শুরু করে একদম আন্দোলন করছে, কিন্তু এখনো বিচার হয়নি। তো আমরাও চাই যে বিচার হোক, শাস্তি পাক, শাস্তি পাক। কাল তো আমার মনটাও ধর্ষিত হতে পারে, একদম, হ্যাঁ, আজ ওয়ার হয়েছে, কালটাও আমার বিশ্বাস থেকে তাহলে যদি শাস্তি পায়, যারা শাস্তি পেয়ে কঠোর শাস্তি হলেও বুঝতে পারবে যে তার দর্শনকারের জন্য শাস্তি কোথায় হবে। তো যাই হোক, আমরা সাক্ষাৎকারটা চালাই যাচ্ছি, তো গানা হবে মাঝে মধ্যে। তো আমি বন্ধুদের অনুরোধ করবো যে রাশিয়ান লোক গানটা আমাদের সামনে মানে যত হিটের গান আছে, আমি ওই জন্যই আজকে আসছি যে আগের সাক্ষাৎকার তো হয়েছে পুরানো গান দিলে, তা বন্ধুদের এখন মানে সেই আর এখন মনে হয় কোনো চ্যানেলে সেরকম সাক্ষাৎকার আসে না আপাতত। এখন পর্যন্ত সবাই জানে যে এখন মানুষ তো অনেক বেশি থাকে। তুমি কতদিন ফোন করেছিলে, তোমাকে দুদিন রেট ক্যান্সেল করে যায় একসাথে সময় পালে এটা ভালো লাগলো। তো রাশিয়ান লোক গানটা অনুরোধ করছি একদম। আলু বাইগন ফুলকপির যেমন দাম, বাজারে চলছে ধনী তরি না। তোকে দেখে ধরকেছে মুখ 70-80, তুম তো ঢের परदेसी। রাশিয়া में लोग লাগছে বিদেশি, তুম তো ঢের परदेसी। রাশিয়া में लोग লাগছে বিদেশি। গানটা যখন আমি রিলিজ করি, তখন আমি কমেন্ট বক্সে যা দেখি, তো অনেকজনেই মানে খুব মজা কমেন্ট করেছে, মানে ওই রাশিয়ান ওয়ার্ডটা নিয়ে মানুষ কি ভাবে না ভাবে ওটা। যাই হোক, হ্যাঁ, মানুষের যেমন ভাবনা তেমনি এই জিনিসটাকে দেখতে পাওয়া যায়। আমরা একটু ওই জিনিসটাকে চিন্তা ভাবনা করে রাতের বেলায় যদি তোমার শরীরটা ভয়া হয়ে থাকে, হয়তো পলাশ গাছটা হাতি মতন দেখায়, ঠিক আছে, ওইটা তোমার মাইন্ড বলবে যে তুমি কিভাবে দেখছো, কি চোখে দেখছো, কি তোমার চিন্তাধারা ওই বিষয়টা নিয়ে, ঠিক আছে। আমি ভাবছি যে অনেকজনে কমেন্ট করেছে রাশিয়ানটা কেন বলেছ, রাশিয়ান একটা খারাপ জিনিস, রাশিয়ান আওয়াজটা খারাপ জিনিস। আমি বলতে চাই সমস্ত দর্শক বন্ধুদেরকে, যাদের হয়তো এই জিনিসটা নিয়ে একটু ভালো করে জানা নাই, আমরা ইন্ডিয়ার যে পাবলিক, আমরা ইন্ডিয়ার পাবলিক কি বলি, ইন্ডিয়ান বলি তো, ওইটা মেল হোক ফিমেল হোক, যে বা ট্রান্সজেন্ডার হোক, যে হোক, মানে আমরা ইন্ডিয়ান পাবলিককে ইন্ডিয়ান বলি, আমেরিকান পাবলিককে আমেরিকান বলি, হ্যাঁ, আর তারপরে চাইনা পাবলিককে চাইনিজ বলি, ঠিক আছে। তবে রুশের যে পাবলিক গুলা আছে, রুশের যে মানুষ, জেন্টস হোক লেডিস হোক, রুশের যে লোক গুলা রাশিয়ান, ঠিক আছে। এরপর হ্যাঁ, এটা একটা বিচার করবো, এটা একটা বলে দেওয়া দরকার আমার, মানে বাকি দেশে যে নারীরা আছে, যারা লেডিস গুলো আছে, ওদের দেখতে একটু ওরা ফর্সা, একটু ওদের চেহারার গ্লেজিং একটু হাই কোয়ালিটি, ঠিক আছে, একটু হ্যাঁ, একটু গ্লেজিং বেশি। তার জন্য সবার চোখে একটু মন মোহিত জিনিস যে রুশের মেয়ে। আর গানের মধ্যে আমি সেই জিনিসটাই বলেছি, রাশিয়ান লোক লাগছে বিদেশি। আমি আমার নিজের হয়তো দেশের মেয়েকে আমি নাম করছি, ওয়ার নিয়ে তুলনা করছি,
ঠিক আছে, তাহলে আমাদের ভারতেরও নারী মানে অমনি দেখতে, সেই জিনিসটা হতো। জিজ্ঞেস করবো মানে তোমার বিয়েটা লাভ স্টোরি না অ্যারেঞ্জ? এটা অ্যারেঞ্জ। অনেকেই ধারণা থাকে যে তখন লাভ ম্যারেজ না। না, অনেকে দেখো কমেন্ট থাকে, কমেন্ট আছে মানে লাভ ম্যারেজ করার থাকলে অনেক আগে এবার থেকে মানে কাকে করলে নাকি অ্যারেঞ্জ ম্যারেজ রাজি বিয়ে হয়েছে হ্যাঁ রাজি যাই হোক, তাহলে লাভ ম্যারেজ ভাই অ্যারেঞ্জ ম্যারেজই বটে, দেখাশোনা করে বিয়ে করে কোনো ব্যাপার নাই। তো যাই হোক অনেকক্ষণ কথাবার্তা হলো, পাশি আর সময় হলে মনে হয় তোমাদের কাছে আমার প্রোগ্রামও আছে বলছে। হ্যাঁ আজকে লালমোহন ধানমঙ্গল প্রোগ্রাম আছে, যদি কোনো দর্শক বন্ধু থাকে কাছে থেকে থাকে তো যাবেন। এইবার তো যাই হোক সোনালি গানটা একবার শুনবো। আচ্ছা আচ্ছা, যে জায়গা মিউজিক বুঝতে আছে। হ্যাঁ ফুলের মতো চেহারা গো তোর চিকন চাকন গাল, ঝলর মলর শাড়ি রে তোর চুড়ি লাল লাল, মন মানে নাই তোকে ছাড়া কি মোহিনী দিলি। সোনালি সোনালি সঙ্গ সোনালি, আমি তো ঘরওয়ালা হব তুই ঘরবালি। সোনালি সোনালি সঙ্গ সোনালি, আমি তো ঘরওয়ালা হব তুই ঘরবালি। যাই হোক কুন্দনদাকে অনেক অনেক ধন্যবাদ। সত্যি এই গানটা মানে সোনালি সোনালি সুরটা মনে হয় বান্টি সিং গানটা গেয়ে গেছিল, ওই জন্য গানটা আমি শুনেছি। অনেকবার আমি এই গানটা শুনি, অনেকবার শুনছি গানটা, সুরটা যে একটা দারুণ সুর। মজা হয়তো সতীশ দেখাচ্ছে সতীশ দা বান্টি সিং বান্টি সিং আছে। বান্টি সিং আমাদের মজার নাই এখন। যাই হোক ঝাড়খণ্ডের কালাকার, বিখ্যাত কালাকার বললো ঝাড়খণ্ডের, ওরকম হীরা মনে হয় হ্যাঁ ঝাড়খণ্ডের সুপারস্টারই বললে সুপারস্টার ব্র্যান্ডেড এখন ওই ওরকম হীরা মনে হয় ঝাড়খণ্ডে আর হবে যে বাকি দিয়ে গেছে আমাদের বান্টি সিং। সত্যি মানে ওর ভিডিওগুলো দেখলেও মনে হয় যার ভিডিওগুলাই দেখুন একটা জোশ ছিল। আর মানে দেখার পর খারাপ লাগে এখন, মনটা হয় যে ভিডিওগুলো দেখবোই না, একটা ভিডিও যেগুলো দেখি না মনে হয় ভিডিওগুলো দেখবো না, এতটা মানে খারাপ মানে। যাই হোক একটা যেমন ভালো জিনিস আমাদের মধ্যে বেশি থাকে, ভগবান রেখেও যে কিন্তু সত্যি ভালো জিনিস আমাদের বেশি রেখে দিন, তার মধ্যেও নিজেকে সতর্কভাবে থাকতে হয়। তো কুন্দন দা তোমার ওকে ঝুমুরের দু একটা শোনা যায়, তো এই যে ঝুমুর এই যে মানভূম করতে করতে পুরুলিয়া গান করতে করতে ঝুমুরটা কিভাবে আসবে তোমার মাইন্ডে? ওইটা আগেকার সময়ে পুরুলিয়া মানভূম গান অতটা মানে শোনার একটা ছিল না, ঠিক আছে। হ্যাঁ সেটার সময় তো, আর ব্যাপার হচ্ছে ঝুমুরটা প্রায় গ্রামে গঞ্জে হইতো, ঠিক আছে। আর আমাদের যেমন স্টেজ শো এমনি ছিল না, মানে ঝাড়খণ্ডে ছেড়ে গেল ঘরটা পুরুলিয়ার কাছেই। হ্যাঁ হ্যাঁ বর্ডারে। যখন ঝুমুরের সময় ছিল তখন ভোলানাথদা ছিল, তার ঝুমুরে আমি অনেকটাই শুনছি, তবে এখন আমার মনে নাই। যাই হোক আলাদা জায়গায় চলে যাওয়া, আলাদা প্ল্যাটফর্ম আছে তখন। যাই হোক ওইগুলো দেখেও আমার একটা কিছু মোটিভেট হওয়া, ওইগুলো দেখেও শিখেছি। তো যেটার জন্য হিট আমাদের কুন্দন সেরা সেরা গান যেটা বলে স্ট্যাটাস, প্রত্যেকটা লাইন স্ট্যাটাস লাগানো যে আমাকে ভুলে যায় গানটা ধরো। গানটা রাইটার আমাদের সন্দীপ ভাই। হ্যাঁ আমাকে ভুলে যা 1, আমাকে ভুলে যা 2, হ্যাঁ অনেকটা ভালো ভালো গান উপহার দিয়েছে। হ্যাঁ হয়তো সন্দীপ ভাই দিয়ে এমনি গান নাই লিখতো তাহলে কুন্দন কুমার এই জায়গায় হইতো না, হ্যাঁ সেটা ফুল ক্রেডিট আমার সন্দীপ ভাইকে আমি দিতে চাই। প্লাস যে মিউজিক সেন্টার জিএস আমাদের মনোজ দাস, আমার মনোজ দা, এক কথা বলতে গেলে বড় দার বলেছিল যখন আমি গানটা রেকর্ডিং করি তখন আমি বলেছিল ভাই, এমনি করে বলেছিল যে ভাই তোকে নিয়ে পুরুলিয়াতে খেলব, তুই একদিন মার্কেট আসা। আমারও দৃঢ় বিশ্বাস ছিল যে হ্যাঁ, যখন জিএস মিউজিক যাওয়া আমার একদম স্বর্গের রূপ, সেই জায়গাটাই যখন আমার কেউ একজন বললো যে তোকে নিয়ে পুরুলিয়াতে খেলব, তুই হিট হবি, তুই মার্কেটে চলবি, তখন আরো আমার বিশ্বাসটা আরো মনোবল বিশাল জায়গায়। তো ওইখানে গান রেকর্ডিং হয়, মনোদামনি বলে, তখন আরো মানে জোশ দিয়ে কাজ করা হয়। আর সর্বপ্রথম আমি ওইখানে গান রেকর্ডিং করি হেরামজি। হেরামজি কোন উপায় দে, কি তোকে ছাড়া বাঁচাই আমার হইল যে কঠিন, মনটা তোরে যে অধীন, মনটা তোরে যে অধীন। এই গান রেকর্ডিং করি এমএস মিউজিকে, সুভাষ চ্যানেল। তো গানটার রেজিস্টার ছিল কাজল দা। ওই গানটা রেকর্ডিং করার পরে জাস্ট 7-8 দিন পরে আমাকে ভুলে যা রেকর্ডিং করি। আর আমাকে ভুলে যা গানটা সেল ফিল্ম আছে, সবাই জানে, হ্যাঁ যে ওনার আছে আমাদের সাজদা। তো গানটা আগেই ছাড়ে, হ্যাঁ সুভাষদা হয়তো কোনো প্রবলেম কারণে আমার জিএস থেকে প্রথম রেকর্ডিং করেও সুভাষদা ছাড়তে নাই পেরেছিল, হয়তো কিছু পার্সোনাল ম্যাটার ছিল, ঠিক আছে। তারপরে এখানে গানটা
কিন্তু তুরন্ত ভাইরাল হয়েছে এই আমাকে সার্চ চ্যানেল। তারপরে ধীরে ধীরে করে আহের আমি ছাড়াই সে গানটা হিট করলো। তো গানটা তুলে নাও কই আমাকে বলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। তুই কেন দেখাইছিস রে পাগল সুখেরি সপন, আজ কি কারণে ভাঙলি মন, তোর কি ছিলি রে দুশ্মন। অত স্বামীর ঘরে যারা সাথী থাকি সুখে, বারে বারে মনে পড়ে তোরে শাসন। তোর দুনিয়া শুনে যারে সাথী, খুঁজলে হুপাবি রে মনে পড়বে কি যখন। ও তুই हमके ভুলে যারে পাগলা জনমের মতন। আমার বাপে মায়ে দিল বিহা, আমি কইব কি এখন। তুই কেন দেখাইছিলি রে পাগলি সুখেরি সপন, আজ কি কারণে ভাঙলি মন, তোর কি ছিলি রে দুশ্মন। গানে যতবারই শুনি সত্যি বলছি আমাকে তো মানে অনেকটাই অন্তর থেকে গানটা আমি হিট করেছি, সেটা আমি খুব খুশি। কিন্তু গানটার যে ব্যাপার ওটা নিয়ে কিন্তু একদম গানটা মানে সন্দীপ ভাই জানি নাই কিভাবে গানটা লিখেছিল, দারুণ দারুণ। কিন্তু তার কলমে যে এত জাদু, সত্যি এটা মানে যাই হোক কুন্দনদার কাছে পাই সত্যি অনেক গর্বিত। আমি বলবো যে নিজে অনেক দিনের ইচ্ছাও আসছে, কারণ আগে চ্যানেলে ছিল ছাড়া সাক্ষাৎকার, আর মাঝে আর আশাও হয় না। আর কুন্দনদার ব্যস্ত থাকে, কত আমাদের ফোনও রিসিভ করবে, ফোন রিসিভ করে করে বুড়া বল দোকানে যাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। তখন প্রোগ্রাম স্টেজে থাকে তখন ফোন ঢোকে না না আমি হ্যাঁ অনেকজনে আমার ফ্রেন্ডস আমাকে ফোন করে। সবাইকে আমি এই খবরটা দিতে চাই যে ব্যাপার হচ্ছে কেউ কিছু মনে করো না, কেউ কিছু মাইন্ড করো না, আমি কাউকে ইগনোর করি না, ঠিক আছে। নিউ নম্বরে কল আলে আমি এতটাই ভাবি হয়তো আমাকে প্রোগ্রামের জন্য কল করছি, হয়তো কোনো ফ্যান্স আমাকে থ্যাঙ্কস বলার জন্য ফোন করছে, ভালোবাসা দেওয়ার জন্য ফোন করছে। অনেকজনেই হয়তো ভাবে যে এখন দাদা অনেকে হাই লেভেলে হয়তো আমাদেরকে আর চিনবে না, হয়তো আমাদেরকে আর নতুন নম্বর সেভ করবে, রিসিভ করবে। ভাই নতুন নম্বর রিসিভ করার পেছনে দুটাই কারণ আছে, হয়তো প্রোগ্রামের জন্য ফোন করছে, হয়তো আমার ফ্যান্স বলে। এরপর ওইখানে তার কোনো লেখা নাই যে এটা ফ্যান্স বলে ফালতু কল ওঠে, তাহলে আমি হয়তো করতে নেই। ওইখানে এটাও লেখা নাই যে প্রোগ্রামের জন্য কল করছে, বা ট্রু কলার ইউজ করি, হয়তো অনেক অনেক যে যার নাম সে নামে আছে, ঠিক আছে। আমি রিসিভ করি, ফ্যান্স থাকলে আমি দু মিনিট কথা বলি, যদি প্রোগ্রাম থাকে তাহলে ওইটা একটু বেশি কথা হবে ফিক্স করার জন্য, ঠিক আছে। আমি কাউকে ইগনোর করি নাই। আর ফোন রিসিভ না করার কারণ হচ্ছে এই যে রেগুলার নাইট চলছে, তো ব্যাপার হচ্ছে আমি যখন নাইট থেকে আসি প্রোগ্রাম করে সিনেমা খাওয়া দাওয়া করে জাস্ট আমি আমার নিজের রুমে একটু শুই, হ্যাঁ ওটা রেস্ট করি। রেস্ট নিলে তারপর নাইট যখন গলা বসে গেল তার, তখন ফোনটা ইউজ করে করে যখন আমি করি তখন আমার বউ বলে যে এখন ফোনটা রাখো একটু, হ্যাঁ সারা একটা জায়গায় আসো, ফোনটা তখন লুটিয়ে লাই আর সাইলেন্ট করে ফোনটা রাখিয়ে দিই। তখন যারা যারা ফোন করে আমি উঠে নিয়ে দেখি যে একেবারে 70-80টা মিস করে, এবং সবাইকে কল ব্যাক করে মানে ওইটা সম্ভব নয়, হ্যাঁ ওটা কেউই পারবে না সবার সাথে কথা করতে। হ্যাঁ তবে যাই হোক আমি যতটুকু পারবো ম্যানেজ করবো, সবাই কল করবে, হ্যাঁ কথা করবে, কাউকে ইগনোর করি না, এটা কিছু মাইন্ড জানালো। সত্যি অনেক ব্যস্ততার কারণে আমি রিসিভ করতে পারিনি। আজকাল আমি অনেকক্ষণে এই কুন্দনদার বাড়ি দেখলাম যে কিভাবে মানুষ থাকে, যত ব্যস্ততার মধ্যে দিয়ে থাকে মানুষটা, সত্যি তার কত যে দেখো জাস্ট দেখো মোটামুটি 30 মিনিট এখন সাক্ষাৎকার চলছে, একদম দেখো এখন 7টা মিস কল এসে গেছে, দেখো দেখো জাস্ট এই 30 মিনিটের সাক্ষাৎকার, হ্যাঁ 30 মিনিট মোটামুটি 7-8টা। ইয়ার ভাবতে এখন মনে হয় হ্যাঁ আমাদের কল রিসিভ করছে না, কিন্তু ব্যাপার হচ্ছে যে একটু ব্যস্ত দিন। তো যাই হোক আর ভিডিওটা বেশি বড় না করবো, তো তার আগে রোমান্টিক গান অনেকগুলো হলো, তো যেটার জন্য কোনো আমাদের পুরুলিয়া এক্সিবিশন বলা যায় স্যার স্যার সময় এখন রাজা বলতে পারি, আমাদের এক সময় রাজ করেছে করতে সময় সিগারেটটা ছেড়ে, এখন যে আমাদের কুন্দনদা মানে এই মাস্টার গ্রুপটাকে মাথায় রেখেছে, সত্যি এটা সাথে আমি অনুরোধ করবো কুন্দনদাকে এই মদের বোতল ধরা দিলে হাতে বহু রূপে চোখে জল ধরা গানটা আমাদের সামনে তুলে ধরে। যত ছিল আমার স্বপ্ন আসারে, পরের ঘরে যায় বাবলি বাসারে, লোহরূপী চোখে জল ঝরালি রে, আমাকে ছাইরে কার মন জানি রে। যত ছিল আমার স্বপ্ন আসারে,
ওহলি বাসারে লোহরূপে চৈখে জল ঝরালি রে हमके छाए कर मन जानी रे बजे থাকতে তুই মরাই দিলি রে बजे থাকতে তুই মরাই দিলি রে আজি মোদের নেশা ধরাই গেলি রে बजे থাকতে তুই মরাই দিলি রে আজি মোদের নেশা ধরাই গেলি রে। এই যে স্যাররা সামনে কিভাবে আসে ব্যাপার হচ্ছে পরিস্থিতিকে ভাবে নিয়ে কাজটা করতে হয়, ঠিক আছে? হ্যাঁ, রোমান্টিকটাকে রোমান্টিক ভাবে ওই মোমেন্ট নিয়ে ওই একটা এক্সপ্রেশন নিয়ে গানটা গাইতে হয়। স্যাড থেকে অন্য একটা ভাব নিয়ে গাইতে হয়। সুরের মধ্যে চেঞ্জিং আছে। স্যাড গান থাকলে স্যাড ভাবে মানে তোমাকে সুর কম্পোজ করতে হবে, প্লাস মিউজিকও যে বাজবে সেটা কিন্তু স্যাড স্যাড ভাব আছে, ঠিক আছে? আর রোমান্টিকে সেই দিকদার গানটা তো সবাই বুঝতে পারে। তো দাদা স্টেজে যখন তুমি উঠো পারফরম্যান্স করো না স্টেজে, একদম তখন একটা হিন্দি গান দিয়ে শুরু করে একটা গান হবে। আচ্ছা আচ্ছা, যেটা খুব ভাইরাল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। প্রথমে তো আলাদা একটা হিন্দি গান আলাপ করতাম, তারপর এখন তো একটা আলাদা করি। এখন চেঞ্জিং করিস? হ্যাঁ, চেঞ্জিং করেছি। কিভাবে মানে শুরু করা একটু? হ্যাঁ, ওইটা গাইতে গাইতে সমস্ত পাবলিক জানে যে এটা কুন্দন কুমার অরিজিনালি, ঠিক আছে? ওইটা আমার পরিচয়। প্রথমে তো আমি হিন্দি গান গাইতাম, মানে শুরু নাই করতে স্টেজে। এই ভাবনাটা কি মজা লাগে আমাকে হিন্দি গান দিয়ে বাংলা গান শুরু করতে হবে? ব্যাপার হচ্ছে প্রোগ্রাম দেখনে वाला যারা আমার ফ্রেন্ডস, যারা আমার ভাই বন্ধু, যারা অনেকজন যায়, হয়তো কেউ হিন্দি গানের দেবানা হবে, সবাই পুরুলিয়ার না হবে। একদম আমি ঝাড়খণ্ড প্রোগ্রাম করি, হয়তো 100 জনের আমি প্রিয় প্রোগ্রাম স্পোর্টসের, কিন্তু 10 জনের নাম হতে পারে না। কিন্তু ওরা দেখতে এসেছে, চলো ওই গান গায়ে যে কুন্দন কুমার, দেখি লোকটা কেমন কিভাবে গান করে। কিন্তু হয়তো ওরা হিন্দি গান আসি, তাদের জন্য আমি বেশি কিছু না করে তাদের জন্য কমসে কম আমার 2% ওইখানে লাগাই দিই। তো গান যদি আমাদের সামনে একটু তুলে ধরা হবে, এখন যেটা আমি করি, जब से तुझे देखा दिल को कहीं आराम नहीं, मेरे होठों पे एक तेरे सिवा कोई नाम नहीं, बन गया हूँ मैं तेरा दीवाना, धीरे धीरे से दिल को चुराना, অন্য সাজন পায়ে, এই জায়গাটাই গানটা বুঝতে পারে, অন্য সাজন পায়ে ভুলে তুই না যাস রে, বিহা হওয়ার পরেও জানতো याद রাখিস রে। তাহলে সবাই বুঝতে পারে তো এই বিয়ে হওয়ার পরে যে বুকিয়ে রাখছি যে গানটা আমরা তুমি দিবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আর শৈলেন্দ্র অফিসিয়ালের গানটা রিলিজ হওয়ার প্রথম এই গানটা হিট করেছিল, ঠিক আছে? 2 মিলিয়ন বিশাল কিছু হিট হয়েছিল। এবার থাকবে সে তাজমহলে আমার স্বপ্ন ভাঙে দিন, যাবি অভাগাটাকে ভুলে মনের মতন বলকে পাই, অন্য সাজন পায়ে হে জান, অন্য সাজন পায়ে ভুলে তুই না যাস রে, বিহা হওয়ার পরে জানতো ইয়াদ রাখিস রে। এই জীবনের প্রথম ভালোবাসা করেছিলি, দুষ্টু পাখির দুষ্টামি তুই না জানি দেখাবি, চাঁদ তারার মতন দুজন থাকিব ভেবেছিলি, সূর্যের আলোয় ওরাও দূর হয় সেটা নাই ভাবি, তবে মনে পড়লে তবে মনে পড়লে ঘুরে তুই তাকাস রে, বিহা হওয়ার পরেও জানতো ইয়াদ রাখিস রে। গানটার মধ্যে যে লাইন দারুণ দারুণ বিখ্যাত লাইন, শৈলেন্দ্র ভাইয়ের লেখা কারণ লাইন গুলো ভালো লাগে, তখন গানটা গাইলে মানে ভিতরটা একদম ধুকপুক ধুকপুক, মানে সত্যি একটা মানে যায় এই ইয়ং জেনারেশন তো গিলা আছে মানে স্যাড গান কুন্দনদার মুখে শোনাবো নাই কিছু না, গায়ে কাটা দিবে কে আর হৃদয়টা কাঁদিয়ে উঠবে কে উঠবে শিওর দিবে না কুন্দনদার মুখে।
জাদু আছে বলতে পারা যায়, জানি না কোন যাই হোক, গানটা যাই হোক, যে আমার ভয়েস নিয়ে আমার গান নিয়ে যে কান্দে যে চোখের জল গিরায়, সে চোখের জলটা কিন্তু দুঃখটা শেষ করার জন্য। আমি এটা বলবো না যে ও দুঃখর মানে দুঃখ ডুবে আছে, যতই না ডুবে থাকুক কিন্তু ওই দুঃখের জলটা আমি শেষ করে দেবো। আমার যতগুলা বিবাহ বন্ধু আছে টেনশন লিও না, আমি দুঃখের সাগর একদম তোমাদের জন্য ওই জল দিয়ে আমি দুঃখের সাগর তৈরি করতে পারি, টেনশন লিও না। সত্যি ভালো লাগলো তবে যাই হোক, আর ভিডিওটা বেশি বড় নাই করবো। আমাদের সাক্ষাৎকার প্রায় অনেকটা বড় হয়ে গেল, প্রোগ্রামে যত প্রোগ্রামে যত কিছু রেস্ট এখন নিতে হবে, আমরা যখন থেকে এসেছি রেস্ট নিতে পাইনি। তো যাই হোক, আমাদেরও খারাপ লাগছে যে আমাদের তো ঠিকই আছে, যাই হোক আমাদের সময় দিল, এটা আমি বিশেষ বিশেষ ধন্যবাদ জানাবো আমার মনে হয় অফিসিয়াল খুলে ইউটিউব চ্যানেল থেকে। তো কুন্দন কুমারকে যদি কেউ বুকিং করা থাকে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, কনিকার দিকে থাকবে, কুন্দনদারও থাকবে, যোগাযোগ করতে পারো। তবে একটু সময় বুঝে কল করবে সবাই, মানে যে কোনো টাইমে দেখবে অনেক হয়তো পাবলিক থাকে। আমার যেমন আলোচনাটা ছিল যখন তোমার সাক্ষাৎকার লিখছো তোমার ড্রেস নেই, 11টার সময় পাবলিক ফোন করবে, কুন্দনদার নাম্বার পাওয়া মানে আসলে এই যে কিভাবে তো লোকটা তো দিনের মাঝে বিজি থাকে, প্লাস ওই প্রোগ্রাম শুরু সন্ধ্যা বিজি থাকে, হয়তো লোকটাকে রাত 12টায় পাবো, ফাঁকা পাবো যখন ঘুমাবে, কিন্তু ঘুমের সময় পারে নাই, ফোন ধরে থাকে। হ্যাঁ, ফোন করার থাকলে মোটামুটি সময় বলে দিচ্ছি সমস্ত পাবলিককে, মোটামুটি সকাল 9টা 10টা 11টার মধ্যে আবার করতে পারো, প্লাস বিকাল 5টা 6টা 7টার মধ্যে করতে পারো, ঠিক আছে। 7টার পর আমি রিসিভ করতে জন্য পারি নাই যে আমি গাড়ির মাঝে থাকি, প্রোগ্রাম যাই, অনেকটা মাথায় চাপ থাকে, হ্যাঁ কিভাবে হ্যান্ডেলিং করবো। প্রোগ্রাম পর আমি ঠিক 8টা তো পৌঁছে যাই, তারপর আমি প্রোগ্রাম বিজি থাকি। মোটামুটি সকালবেলা করার সময় 9, 10, 11 পর্যন্ত, আর বিকালবেলা 5, 6, 7। একটা টাইম টেবিল দিয়ে করলে তাহলে কোথাও বলতে পারা যায়, পুরো রিসিভ করতে পারা যায়। আন টাইমে ফোন করলে তো আমার মাইন্ডটাও হ্যাং হয়ে যাবে, বলে আমি একটু আরাম করি, প্লাস রাত্রে বেলায় হয়তো সবাই জানে প্রোগ্রাম। তো যাই হোক, আর ভিডিওটা বেশি বড় নয় করবো, আমরা সমাপ্ত করবো ভিডিওটা এখানে। তো সমাপ্ত করার আগে আমি দুটা সেট গান শুনে নেবো কুন্দনদার মুখে, যেগুলো কুন্দনদার প্রিয়। এবং আমার সব থেকে সেট প্রিয় বলতে গেলে তো যেটা আমার সব থেকে বড় হিট, হ্যাঁ 110 মিলিয়ন প্লাস হয়ে গেছে, বলে যেতে পারবো, সেটা কিছুক্ষণ আগে করেছি। এরপর আবার একটা চ্যানেল আছে যেটা আমার ভাইপো চালায়, ভাতিজা আমার অমূল্যতন মাহাতো, ওনার সিঙ্গার কুন্দন কুমার অফিসিয়ালটা, সেখানে যেটা নেশার আদত গানটা যেটা, ওইটা কিন্তু আমার অনেক ভালো লাগে। কাজলদার লেখা গান, কাজলদার লেখা গান, অনেক ভালো। বাড়ছে দিনে দিনে নেশার আদত, তোর জন্য আমার আজ এই হালত। বাড়ছে দিনে দিনে নেশার আদত, তোর জন্য আমার আজ এই হালত। তুই ছিলি প্রেমে আমার, তুই ভালোবাসা, তোর কারণে আজ মরণ বসা, তোর কারণে আজ মরণ বসা। মুদবিড়ি ভাঙ্গা দেয় হচ্ছে না অসর, কাজল বলে তুই ছাড়লি নাই কসর। মুদবিড়ি ভাঙ্গা দেয় হচ্ছে না অসর, কাজল বলে তুই ছাড়লি নাই কসর। তুই ছিলি প্রেমী আমার, তুই ভালোবাসা, তোর কারণে আজ মরণ বসা, তোর কারণে আজ মরণ বসা। সত্যি মানে কাজলদারও বলা যায় একদম মানে এত সুন্দর গান, অন্তর্বিহীন অন্তর, তবেই তো কাজল কুমার রাজন একদম সত্যি বলতে গেলে নাম্বার 1। আজ পুরুলিয়া ডিস্ট্রিক্টের নাম্বার 1 রাইটার, সেটার বলো রোমান্টিক সুরটা, তার সলমা জাদু আছে কাজল পর্যন্ত। তো যাই হোক, আমার সাক্ষাৎকার শেষ করার পূর্বে একটা কথা মনে পড়ে গেল, যেটা মানে একটা গান বহু হিট করেছিল, লজ্জা বলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যেটা যেন একটা বিশাল হিট করেছিল গানটা। তো সাক্ষাৎকার শেষ করার পূর্বে আমি গানটা একটু গানটা জয়গ্রাম স্টুডিওতে লেখা গান, ওই সময় লিখেছি। হ্যাঁ আমার নিজের লেখা, ওই সময় জাস্ট 10 মিনিট আমি গানটা শেষ করেছি লিখে, ঠিক আছে। আমি রিদমটা শুনতে পাই, রিদমটা আমার ভালো লাগে, তখন আমি বললাম যে দাদা রিদমটা দাও, আমি একটু লিখবো গানটা। তখন সে 10 মিনিটের মাঝে আমি গানটা লিখি, রেকর্ডিং করি। তো যাই হোক, গানটা ওইখানে 2-4 জন ছিল, আমি লিখলি, তারপরে ওরা বললো যে দাদা গানটা আমাদেরকে দাও, ভালো লাগবে। তখন আমার যে ভাই অমূল্য
দেখ তোর চ্যানেলও এখন গান ভিতরে আসে নাই, ঠিক আছে? গানটা তোমার ভালো তো বলবো না, কিন্তু তোমার খারাপও নেই, গানটা মোটামুটি ঠিক আছে। হ্যাঁ, চলুক বা না চলুক, কিন্তু গানটা শুনতে ভালো লাগছে। এরপর সবার তো গান করছিস, কিন্তু তোর চ্যানেলটাও তোকে ছেড়তে হবে, একটু খেয়াল কর। এখন দেখ তোর সময়ও নেই, কখনো প্রোগ্রাম চলতেছিল, এখন সময় নেই, কবে গান করবি কবে নেই কোনো গ্যারেন্টি নেই। গানটা রেকর্ডিং কর আর প্লাস শুটিং কর। হ্যাঁ, গানটা এখন তোর চ্যানেলও গান খুঁজছে, অনেক গেলে গিয়া 15 দিন গান রিলিজ করেছিল, গানটা আমি রাখে নিই। তারপরে শুটিং উটিং করে নিয়ে গান রিলিজ করি। গানটা রিলিজ করা মাত্র ওইটা কিন্তু একদম চালাই নিয়ে গেছি, থামিয়ে নেই। 3 দিনে 4 দিনে মিলিয়ন, প্রায় এখন 42 মিলিয়ন খরচ করেছিলাম। যাই হোক, এটা চ্যানেলটা আমার ওই গানটার থেকে টার্নিং হয়েছে, গ্রো করেছে। আমি চ্যানেল পরিচয় বলতে গান লজে বলি গান থেকে গানটা এমনিভাবে লেখা হয়েছে বা গানা হয়েছে। আসবো যাব কথা দিব ভুলাব তোর মন রে, আসবো যাব কথা দিব ভুলাব তোর মন রে, গোপনে গোপনে প্রীতি করিব দুজন রে, গোপনে গোপনে প্রীতি করিব দুজন। এরে লজ্জাবতী রূপের রাজকুমারী, বাগানের ফুল তুই আমি যে মালি, লজ্জাবতী রূপের রাজকুমারী, বাগানের ফুল তুই আমি যে মালি, আমি যে মালি রে। আসবো যাব কথা দিব ভুলাব তোর মন রে, গোপনে গোপনে প্রীতি করিব দুজন রে, গোপনে গোপনে প্রীতি করিব দুজন। তারপরে যেটা অন্তরাটা ছিল, অন্তরটা লেখার পেছনে কিন্তু একটু কাহিনী আছে, ঠিক আছে? নদীর ভিতর বালি চুড়াই করবো কথা মুখে মুখে, জলধারায় মগ্ন হয়ে নিবো আমরা একসাথে। ছোটবেলায় আমার ছোট থেকে নদী ছিল, ঠিক আছে? ঘর ঘরে নদী, ওইখানে অনেকটা বালি, একদম বালি চূড়া বলতে একদম বালির ডিগ। হ্যাঁ, ছোটবেলায় অনেকটা বালি চূড়াতে খেলেছি, প্লাস আমাদের মানে জলের যে বহাব, যে ওটা স্ট্রিমটা মানে একদম তরলতা ভাবে, একদম হেভি দেখতে, ঠিক আছে? অনেকটা পাখন আছে তো, হ্যাঁ, ছোট বড়। প্লেন নদী থাকলে সেই একটু সমুদ্র রকম ভাসে, কিন্তু ওইখানে আমাদের নদীর ধারা দেখবে তো, এই পাখন থেকে এই পাখন কাটছে জল, একটু এক্সট্রিমলি একটা আলাদা রকম মনমোহক জিনিস জলটা ধারা। তো এখানে আমার লেখার মানে যেটা আমার মাথায় এসেছে সেটা আমাদের নদীর নিয়েছে, ওই শৈশবের স্মৃতিটাকে নিয়ে করে একদম নদীর ভিতরে বালি চড়াই করবো কথা মুখে মুখে, মানে শৈশবের জিনিসটাকে স্মৃতিগুলা করে গেছি। হ্যাঁ, তো যাই হোক, সেক্ষেত্রে একটা বড় কোশ্চেন আমরা শেষ করবো ভিডিওটা। তো দর্শকদের যদি কিছু বলার থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন একদম। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কোন শিল্পীকে পরিচয় করবো দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবার চেষ্টা করবো, সেই শিল্পীকে আপনাদের সামনে তুলে ধরবো। নমস্কার, যদি কিছু ভুল হয়ে থাকে এই ভিডিওটাতে সবার কাছে আমি ক্ষমা চাইছি। হ্যাঁ, কিছু মাইন্ড করবেন না।